আপনারা যে যেরকম পারেন আমাকে সহযোগিতা করেন। আমি বাঁচতে চাই, আমি করে কর্ম করে আমার ছেলে সন্তানটা নিয়ে সুখে থাকতে চাই আর কি। দেশবাসীর কাছে অনুরোধ, সবাই আমাকে একটু সহযোগিতা করুন। এই মানুষটার বয়স ৩৫ বছর, অথচ আজ তিনি মৃত্যুর সাথে লড়ছেন শুধু চিকিৎসার অভাবে। তিনি গ্যাংগ্রিন রোগে আক্রান্ত। বর্তমানে চিকিৎসা চলছে কুমিল্লাতে। ডাক্তার বলছেন দ্রুত অপারেশন না করলে তার জীবন মারাত্মক ঝুঁকিতে পড়বে। কিন্তু দুঃখের বিষয়, তার পরিবারের পক্ষে এত টাকার খরচ বহন করা সম্ভব নয়। অর্থের অভাবে আজ তার চিকিৎসা থেমে যাওয়ার পথে। আমরা কি তাকে একা ছেড়ে দেব? না, কখনো না। আপনার সামান্য সাহায্যই হতে পারে তার বেঁচে থাকার শেষ আশার আলো। দয়া করে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন। ভিডিওটি শেয়ার করুন, একটি জীবন বাঁচাতে পাশে দাঁড়ান। আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিন। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল। ডিসেম্বর মাসের 11 তারিখে সৌদি আরবে যাই। যাওয়ার পরে আমি 3 দিন ডিউটি করি। ডিউটি করার পরে হঠাৎ করে জ্বর ওঠে। জ্বর ওঠার থেকে স্ট্রোক হয়। ওখানে একটা হাসপাতালে ভর্তি ছিলাম। ওইখান থেকে মোটামুটি চিকিৎসা নিয়ে বাংলাদেশে খুব কষ্টে আসছি। আসার পরে আমার পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে এগুলো এরকম কালো হয়ে পছন্দ ধরতেছে। এখন ওই দেশে অনেকগুলো টাকা দিয়ে চিকিৎসা নিছি। এখন বাংলাদেশে এসে অনেক খুব বেশি টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, চিকিৎসা নিতে পারতেছি না। বড় বড় হাসপাতালগুলোতে অনেক অনেক টাকা লাগে। তো দেশবাসীর কাছে এটাই অনুরোধ যে সবাই আমাকে যাতে একটু সহযোগিতা করে, টাকা পয়সা দিয়ে হেল্প করলে আমি একটু চিকিৎসা নিতে পারবো, আমি বাঁচতে পারবো। আমার 2টা ছেলে আছে। একটা ছেলে হচ্ছে আপনার 12 বছর বয়স, আর একটা ছেলে হচ্ছে 5.5 বছর বয়স। এই ছেলেগুলো নিয়ে আমি খুব কষ্টে জীবনযাপন করতেছি। আমার নগদ নাম্বার হচ্ছে 01821308884। এটা হচ্ছে নগদ নাম্বার। আর একটা হচ্ছে বিকাশ নাম্বার 01870178583। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। পকেট নাম্বার আছে 01819647661। এটা হচ্ছে আমার রকেট নাম্বার। আপনারা যে যেরকম পারেন আমাকে সহযোগিতা করেন। আমি বাঁচতে চাই, আমি করে কর্ম করে আমার ছেলে সন্তানটা নিয়ে সুখে থাকতে চাই আর কি। দেশবাসীর কাছে অনুরোধ, সবাই আমাকে একটু সহযোগিতা করুন। আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমার একটা ছেলে বিদেশ গেছিল। বিদেশ যাওয়ার পর থেকে অসুখের মাঝে ভুগছে। তখন আল্লাহর রহমতে তখন দেশে আনছি। আনার পর থেকে তখন আমাকে কোনো সাহায্য নাই যে আমার ছেলের চিকিৎসা করে। তখন আপনারা 10 জনে, মা বাপ ভাই বোন যারা আছেন, সবাই কিছু হাত বেড়া আমার ছেলেরে আপনারা 10 জনে আমার ছেলেরে সাহায্য করেন। সাহায্য করলে আমার ছেলে কাচ্চা বাচ্চার ভাগ্যে আমার ছেলে সুস্থ হয়ে উঠলে আল্লাহ দিলে আমার ছেলে আবার এই কর্মস্থলে আমাদের চিকিৎসা করছি। আর চিকিৎসা করবার আমার কোনো ইয়া নেই, টপিক নেই। আমরা সবার কাছে অনুরোধ করে আমার যা পারে সহযোগিতা করেন।